नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तलबिसुल हक़ बिल बातिली व तक्तुमुल हक़ व अंतुम तअलमून सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। প্রিয় দর্শক শ্রোতা, দেশের প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে শুনবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার শুরু দিয়ে বলে দিচ্ছি, আপনারা সকল আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইভটা শেয়ার করবেন, উপকার হবে এবং শুনবেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং সত্যের সাথে বাতিলকে মিশ্রিত করো না, ও দেখে জেনে সত্যকে গোপন করো না। আপনি যখন দেখেছেন কোনো কিছু, সত্য দেখেছেন, এই সত্যকে গোপন করাটা নিষেধ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। হয়তোবা আপনি সত্যটা বলে দিয়েছেন, সাময়িক আপনার উপর কিছু ঝড় তুফান হবে, যারা বাতিল এরা কিছু করবে, কিন্তু সত্য যখন প্রকাশ হবে এটা শুনে জেনে সবাই অবগত হবে এবং ঈমান আকীদাকে মজবুত করতে পারবে। প্রিয় আশিক রাসূল, সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে যারা মুসলমান, বর্তমান প্রেক্ষাপট একটা বিষয় দেখে যে সৌদিয়ার মধ্যে কাবা শরীফের আদলে কাবা শরীফের সিস্টেম করে যে নাচ গানের মঞ্চ করেছেন, সেখানে নেচেছে, অশ্লীল আচরণ করেছে, এটা সারা পৃথিবী দেখেছে। তো সারা পৃথিবীর যারা মুমিন মুসলমান, এদের হৃদয়ের রক্তকরণ হচ্ছে। তো আমি একজন সুন্নি মুসলমান হিসাবে আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা করছি। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলা আমরা মনে করেছি আজকে করছে। আসলে এই কাজগুলা করার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে মুমিন মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার জন্য এই তারা আজকে চালাচ্ছে না। অনেক পূর্ব থেকে ইয়াহুদি নাসারা তারা এগুলি তাদের পরিকল্পনা চালাচ্ছিল। এখন বর্তমান প্রেক্ষাপটে এসে সেটা বাস্তবায়ন করছে। প্রথমে যে কাজগুলা করেছিল, শয়তানের শিং তারা করেছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জায়গার জন্য দোয়া করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ শাম দেশের মধ্যে বরকত দিন, ইয়ামন দেশের মধ্যে বরকত দিন। তখন মধ্যখান থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ থেকে
একজন বলেছেন ওয়াফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু নজদের জন্য দোয়া করুন। আপনি শাম এবং ইয়ামনের জন্য দোয়া করছেন, একটু নজদের জন্য দোয়া করুন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদের জন্য দোয়া করেন নাই। এভাবে ওই ব্যক্তি, ওই সাহাবা আবার বলেছেন ওয়াফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নজদের জন্য দোয়া করুন। কিন্তু শেষ পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুনাকা জালাজিল ওয়া বিহি ইয়াতলাউ কারনুশ শাইতান, সেখান থেকে শয়তানের সিংহ বের হবে বলেছেন, নজদের জন্য দোয়া করেন নাই, শয়তানের সিং বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অগ্রিম সুসংবাদ দিয়ে দিয়েছেন, নজদ থেকে শয়তানের সিং বের হবে। ঠিক এই নজদ থেকে আব্দুল ওয়াহাব নজদ তিনি সেখানে জন্মগ্রহণ করেছেন, যেটা ওয়াহাবিবাদ প্রসারণ হয়েছে। প্রিয় আশিক রাসূল, আমি এটা বলতে চাচ্ছি সত্যইটা জানা প্রয়োজন। কারো নজরের মধ্যে যদি পড়ে সত্য এটা প্রকাশ করার একান্ত কর্তব্য। তো আমি যে কথাগুলো বলবো এটা আমার মুখের কোনো কথা নয়। আমার হাতে একটা বই দেখছেন, এটা হচ্ছে এর উপরে লেখা আছে প্রত্যেক সচেতন মুসলমানের বইটি পড়া উচিত, কারণ এটা পড়লে ভালো করে জানতে পারবে ইসলামের শত্রু কারা, কাদের মাধ্যমে এই ইসলামের ক্ষতি করাচ্ছে, কে করছে, এটা জানতে পারবে। এটা লেখা আছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। আমি আবার নামটা বলে দিচ্ছি, আপনারা এটা লাইব্রেরি থেকে কিনে পড়বেন। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি, এটা আমি কিনেছি। আসলে অনেক দেরি হচ্ছে, এগুলো তো সম্পূর্ণ আলোচনা করার সুযোগ হবে না, জাস্ট পয়েন্টগুলা আমি আলোচনা করব। আমি সবার প্রতি আবেদন করব যে আপনারা এই বইটা লাইব্রেরি থেকে কিনে আপনারা পড়বেন। আসুন, এটা বাংলা হয়েছে, এটা ইংলিশের মধ্যে ছিল, এটা অনুবাদ করেছেন মোহাম্মদ এম আর খান এজ এ মুমেন, এটা বাংলা করেছেন, এটা ইংলিশের মধ্যেও আছে। এই বইয়ের মধ্যে এটা হচ্ছে একজন ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি, যার নাম হ্যাম্পিয়ার। হ্যাম্পিয়ার কে ছিল এটা জানা প্রয়োজন। হ্যাম্পিয়ার এটা ইয়াহুদি নসরারা একটা পরিকল্পনা করেছিল। আমি সংক্ষিপ্তভাবে বলবো, আপনারা এখানে বিস্তারিত পাবেন। ইসলামকে, মুসলমানকে কিভাবে ধ্বংস করতে পারবো, কারণ তাদের সাথে যুদ্ধ করে ধ্বংস করতে পারবো না, কারণ তাদের ইমানের মধ্যে, বুকের মধ্যে ইমানই শক্তি আছে। তাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কখনো অস্ত্র দিয়ে আমরা ধ্বংস করতে পারবো না। সুতরাং তাদেরকে কৌশল করে আমরা তাদেরকে প্রতিহত করব। তারা এই জন্য একটা সংগঠন করেছেন, যার নাম আমি এখানে সংক্ষিপ্ত করে বলবো, কমনওয়েলথ সংগঠন। কমনওয়েলথ একটা সংগঠন করেছেন। এই কমনওয়েলথ সংগঠন থেকে তারা মুসলমানের মধ্যে, মুসলিম রাষ্ট্রের মধ্যে গুপ্তচর দিয়েছে। গুপ্তচর মুসলমানদের অবস্থা পরিদর্শন করার জন্য, তাদের দুর্বলতা কোথায়, তারা কাকে বেশি মহব্বত করে এবং তাদের আচার আচরণ কিভাবে,
এগুলি পর্যবেক্ষণ করার জন্য গুপ্তচর দিয়েছে। সেখানে একজন ছিল হেম্পিয়ার, তিনি কোন কোন জায়গার মধ্যে গিয়েছেন তিনি এখানে লিখেছেন যে তিনি মিশর, ইরান, ইরাক, হিজাজ এবং এভাবে আরও অনেক রাষ্ট্রের মধ্যে গিয়েছে। তিনি যেতে যেতে হঠাৎ তার সাথে সাক্ষাৎ হয়েছে যে আব্দুল ওয়াহাব নজদের সাথে। এখানে লেখা আছে, আপনারা পড়বেন। আব্দুল ওয়াহাব নজদের সাথে বর্তমান আব্দুল ওয়াহাব নজদ, এটা আপনারা যিনি ওয়াহাবিবাদের প্রথম সূত্র, আব্দুল ওয়াহাব নজদের সাথে দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছে? এখানে দেখা আছে, এটা হচ্ছে যে 28 পৃষ্ঠায়, এক যুবক সময় অসময় আমাদের কাঠমিস্ত্রির দোকানে আসতো। সে একজন ছাত্র, বিজ্ঞান বিষয়ে গবেষণা করে এবং সে আরবি, পার্সিয়ান এবং তুর্কি ভাষা বুঝতে পারে। তার নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। ওই হেম্পিয়ারের সাথে আব্দুল ওয়াহাব নজদের সাথে দেখা হয়েছে। তো দেখা হওয়ার পর তার সাথে খুব ভ্রাতৃত্ব সম্পর্ক করেছেন। সম্পর্ক করার পর এমনভাবে করেছে, খুব ঘনিষ্ঠতা হয়ে গিয়েছে। এই আব্দুল ওয়াহাব নজদ আস্তে 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 উনাকে গাইড করছেন। কে করছে? হেম্পিয়ার তাকে গাইড করতেছে। এই গাইড করতে করতে যখন আব্দুল ওয়াহাব নজদ তখন যুবক ছিল, তার নেকা করার বয়স হয়েছে। তখন হেম্পিয়ার বুঝতে পেরেছেন তিনি তো খুব বিজ্ঞ ব্যক্তি, তিনি বলে ওনাকে তো বিয়ে করতে হবে। তখন দ্রুত কমনওয়েলথের মধ্যে খবর দিয়েছেন, আমি দ্রুত কমনওয়েলথ মন্ত্রণালয় থেকে প্রেরণ করা খ্রিস্টান মহিলাদের নিকট গেলাম। দেখেন, সর্বপ্রথম খ্রিস্টান কারা, কে নেকা করেছিল এটা জানা প্রয়োজন। এটা হচ্ছে তো কত পৃষ্ঠায়? 36 পৃষ্ঠা। আপনারা দেখবেন 36 পৃষ্ঠায় ওই এম্পিয়ার কি করেছেন, খ্রিস্টান মহিলাদের কাছে গিয়ে তাদেরকে মুসলিম যুবকদের অপরাধের পথে প্রলুব্ধ করার জন্য এখানে প্রেরণ করা হয়েছে। কাদেরকে? ও মহিলাদেরকে আরবের মধ্যে পাঠানো হয়েছে মুসলমান যুবকদেরকে চারিত্রিক নষ্ট করে দেওয়ার জন্য। বর্তমানে আপনারা চিন্তা করেন, আরবের মধ্যে ইয়াহুদি নসারা তার মহিলারা এই অবস্থা চলছে। তো তখন আমি সম্পূর্ণ বিষয়টি তাদের একজনের নিকট ব্যাখ্যা করলাম, অর্থাৎ ওই মহিলাদের নিকট বললেন। তো মহিলা বললেন, সে সহায়তা দিতে রাজি হলো। মহিলাটা রাজি হয়েছে। আমি মহিলার ডাক নাম দিলাম সাফিয়া, কারণ খ্রিস্টান নাম দিলে তো সবাই চিনবে। সুতরাং তার নাম পরিবর্তন করে একজন মুসলমান মহিলার নাম দিয়েছেন, যার নাম সাফিয়া, অর্থাৎ আব্দুল ওয়াহাব নজদ যিনি খ্রিস্টান নেকা করেছেন, নাম পরিবর্তন করে সাফিয়া দিয়েছেন। এখানে আছে, আমি নাজাদের মোহাম্মদকে সাফিয়ার ঘরে নিয়ে গেলাম। তাহলে তাদেরকে নেকাহে মোতা দিয়েছে। নেকাহে মোতা ইসলামের মধ্যে নেকাহে মোতা জায়েজ নেই। যাক, এতগুলার মতো তাহলে চিন্তা করুন, নেকাহে মোতা দিয়েছে কিন্তু ইসলামের মধ্যে নেকাহে মোতা কিনে জায়েজ নেই। এখন আসুন, এই আব্দুল ওয়াহাব নজদকে একদিকে হেম্পিয়ার ওই খ্রিস্টান সে গাইড করছে, ভিতরে এই মেয়েটা করছে। আবার সে আর একটা নেকা করেছেন যে তার নাম আয়সা দিয়েছে। এখানে লেখা আছে তার নাম আয়সা। আর একটা করেছেন। তাহলে কয়টা? 2টা খ্রিস্টানের মেয়ে নেকা করেছেন। এটা আরবের মধ্যে এখনো প্রচলন আছে, আপনারা শুনেছেন, অবশ্যই জানেন। আমি সেদিকে যাচ্ছি না, কারণ সবগুলা রেকর্ডযুক্ত কথা বলতে হবে।
এই আব্দুল্লাহ বিন অজদক আস্তে 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 ইসলাম ধর্মের বিরুদ্ধে আস্তে আস্তে কী করছে, সে ইহুদি নসারার প্ররোচনা পরে ইসলাম ধর্মের বিরুদ্ধে এগুলা করতেছে। আসুন, এখানে ওয়াহাবি ধর্ম 10টি ভিত্তির প্রতিষ্ঠিত। এখানে তারা যেগুলো লিখেছে আমি এগুলো তুলে ধরবো। এটা হচ্ছে যে 42 পৃষ্ঠায় অর্থাৎ যেগুলা বাংলা শিক্ষিত, যেগুলো হ্যাম্পিয়ার, যেগুলো তুলে ধরে এনেছেন তাদের কাছ থেকে নিয়ে এগুলো আমি তুলে ধরতেছি। তারা লিখেছেন, আল্লাহ শারীরিক কাঠামো বিশিষ্ট, তার হাত, মুখ এবং চেহারা আছে, এই বিশ্বাস খ্রিস্টান ধর্মমত সম্মত। আসুন 2 নম্বর একটা দিয়েছে, আমি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলবো। তারা তাদের নিজস্ব ধর্মমত অনুযায়ী কুরআনুল কারীম এর ব্যাখ্যা প্রদান করে। যারা বর্তমানে করে, মন গড়া ব্যাখ্যা প্রদান করে। তারা বলে যে ব্যক্তিরা এক মাযহাবে সীমাবদ্ধ রয়েছে আসলে তারা অবিশ্বাসী, তারা এটা মযহাব মানে না। আপনারা বর্তমান জানেন এটা। তারা বলে যারা ওয়াহাবি নহে তারাই অবিশ্বাসী। এখানে 8 নম্বরের মধ্যে একটা জিনিস এনেছে। তারা বলে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আউলিয়াদের কবর জিয়ারত করা হারাম। এখনো পর্যন্ত যারা বাতিল ওয়াহাবি খারজি তারা কবর জিয়ারত তারা নিষেধ মনে করে এবং মানুষকে নিষেধ করে। এইভাবে যাক, আমি আর সেদিকে যাচ্ছি না। আস্তে আস্তে এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, যেমন আসুন আমি খ্রিস্টান যেটা নেকা করেছেন এটা 51 পৃষ্ঠার মধ্যে আছে, আমি তথ্য সহ দিচ্ছি, আপনারা দেখবেন, আমি আর সেদিকে যাচ্ছি না। এরপরে আসুন, খ্রিস্টানরা যারা ইয়াহুদি নসারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কয়েকটা তীর দিয়েছে। আমি বিশেষ কতগুলা যেগুলো আমি ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ মনে করেছি সেগুলি কয়েকটা আলোচনা করব। আপনারা বিস্তারিত এই বইটা ক্রয় করে আপনারা দেখবেন। আসুন, প্রথম তারা তীর দিয়েছে যে মুসলমানদের স্কুল ও প্রকাশনা কর্মকে বাধাগ্রস্ত করা এবং যখন সম্ভব হয় বই পুস্তক বা পত্র পত্রিকা পুড়িয়ে ফেলা। এগুলো হচ্ছে তারা থিওরি দিয়েছেন। কারণ ইসলামের থিওরি যেগুলা মনীষীরা যেগুলা লিখেছেন সেগুলো যদি পুড়ে ফেলে, নষ্ট করে ফেলে, তো পরবর্তী জেনারেশন এসে সেগুলো তো আর পাবে না তাদের থিওরি। ধর্মীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা রটনা করা যাতে মুসলমান পিতামাতাদের তাদের ছেলে মেয়েদের ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠানো থেকে বিরত রাখে এবং এভাবে তাদের অজ্ঞ করে রাখা নিশ্চিত করা। অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান, বর্তমান মাদ্রাসা, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসার মধ্যে বিভিন্ন কিছু ইসলামের বিরুদ্ধে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হবে, যেগুলোর কারণে মাদ্রাসার মধ্যে মুসলমানরা তাদের ছেলে মেয়েকে দিতে ভয় পাবে। কারণ আমার ছেলে আমি যদি মাদ্রাসার মধ্যে দিই তাহলে তার আচরণ, তার স্বভাব এরকম হয়ে যাবে, নাও সে জঙ্গি হয়ে যাবে, এরকম মনোভাব মাথার মধ্যে চলে আসবে। আপনারা বর্তমান প্রেক্ষাপট আপনারা দেখুন এই বিষয়গুলি। এরপর আমি 10 নম্বর পড়ে দিচ্ছি। রাষ্ট্রনায়কদের যৌনতা, খেলাধুলা, মদ জুয়া ও দুর্নীতিতে অভ্যস্ত করে তুলতে হবে যাতে তারা এইসব ব্যক্তিগত সুবিধার জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে এবং এগুলো হবে জনবিদ্রোহ ও ষড়যন্ত্রের কারণ। আপনারা চিন্তা করুন, যারা রাষ্ট্রনায়করা, যারা প্রধান, কারণ তারা হচ্ছেন জনগণের মডেল, আদর্শ, কিন্তু তাদেরকে যৌনতা, খেলাধুলা, মদ জুয়া, দুর্নীতির অভ্যস্ত করে তুলবে। তো তারা যখন দুর্নীতি করবে জনগণ তাদের বিরুদ্ধে করবে। এখন বর্তমান প্রেক্ষাপটটা আপনারা গভীরভাবে চিন্তা করে দেখুন। থিওরি এটা
বর্তমান যেগুলো চলছে বিভিন্ন ইসলামী রাষ্ট্রের মধ্যে, এগুলো হচ্ছে ইহুদি নসারার পরিকল্পনা অনুযায়ী করা হচ্ছে। এরপর আসুন 11 নম্বরটা আমি ভরে দিচ্ছি। সকল ধরনের সুদকে জনপ্রিয় করে তুলতে হবে। ইহুদি নসারা থিওরি দিয়েছেন সুদ ইসলাম হারাম করেছেন, যেখানে জুয়া, যৌনতা, মদ এগুলি ইসলাম হারাম করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ১৫০০ বছর পূর্বে এবং কুরআনুল করিম এগুলাকে নিষিদ্ধ করে দিয়েছে, কিন্তু ইহুদি নসারা থিওরি হচ্ছে এগুলি ইসলামের মধ্যে প্রচলন করবে। ঠিক এখানেও সুদকে জনপ্রিয় করে তুলে দেবে এবং এই সুদ শুধু জাতীয় অর্থনীতিকেই ধ্বংস করে না, বরং তা মুসলমানদের কোরআনের বিধানের প্রতি অবাধ্য করে তুলবে, যেগুলো নিষেধ করেছেন। তাহলে সুদকে একদম বর্তমান প্রেক্ষাপট, সুদ ছাড়া একজনও বাঁচতে পারছে না। আল্লাহ সবাইকে এই সুদ থেকে হেফাজত করুক। 12 নম্বর, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মনীষীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কুৎসা রটনা এবং নিষ্ঠুরতার বিস্তার ঘটাতে হবে। যারা মনীষী, আমাদের যারা মনীষী, বড় বড় মনীষী, তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করতে হবে। কারণ কি? তাদের বিরুদ্ধে নোংরা মিথ্যা দুর্নাম রটানো হলে মুসলমানরা তাদের নিকট হতে সরে পড়বে। কারণ আমরা সত্য মিথ্যা এটা আমরা কাদের মাধ্যমে পাবো? সত্য এটা পাবো তো মনীষীদের মাধ্যমে। তো মনীষীদের যখন কুৎসা রটানো হবে, মিথ্যা রটানো হবে, তখন মুসলমানগণ তাদের কাছ থেকে দূরে সরে যাবে। কত বড় চিন্তা করে দেখুন। তাদেরকে যখন সন্দিহান হয়ে যাবে, সন্দেহশীল হয়ে যাবে মনের ভিতর, তখন তার থেকে দূরে চলে আসবে। তখন তারা কি করবে? এখানে লিখেছেন যে তারা কি করে মুসলমানদের বিচ্ছিন্ন করার জন্য আমাদেরকে স্কুল কলেজ খুলতে হবে। আপনারা চিন্তা করে দেখুন এই বর্তমান প্রেক্ষাপট। এখানে আমি আর একটা গুরুত্বপূর্ণ মনে করেছি যে 11 নম্বরের মধ্যে মুসলমানদের মধ্যে প্রচলিত ধর্মমতের বিরুদ্ধে ভিন্ন মতের অনুপ্রবেশ ঘটিয়ে ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে সমালোচনা করতে হবে। নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে ইহুদি নসারাদের থিওরি। ইসলামকে সন্ত্রাসী বলতে হবে। বর্তমান প্রেক্ষাপট আপনারা দেখুন, মুসলমানদেরকে জঙ্গি আখ্যায়িত দিচ্ছে, সন্ত্রাসী বলছে। আসলে ইসলাম তো শান্তির ধর্ম, এটা সন্ত্রাসী ধর্ম নয়। কিন্তু ইহুদি নসারা এগুলা জঙ্গি আখ্যায়িত দিচ্ছে। কারণ কি? ইসলামের ভিতরে ইসলামের লেবাস পরে, পোশাক পরে, মুখে দাড়ি রেখে জঙ্গি করতেছে, অর্থাৎ এগুলা করাচ্ছে যে ইসলামের দুর্নাম হওয়ার জন্য। আসুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12 নম্বর আমি দাগ দিয়েছি, এখানে লাল দাগ আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতার নিকট থেকে ছেলে মেয়েদের পৃথক করতে হবে এবং এভাবে শিশুরা তাদের বড়দের শিক্ষা থেকে বঞ্চিত হতে হবে। অর্থাৎ মা বাবার শিক্ষায় থেকে বঞ্চিত হতে হবে। চিন্তা করুন। কারণ কি? আমরা তাদের শিক্ষা প্রদান করব, ফলে যখন ওই ছেলে মেয়েদেরকে তাদের পিতার শিক্ষা থেকে আলাদা করে ফেলা হবে, তাদের মধ্যে তাদের বিশ্বাস, ধর্ম ও ধর্মীয় মনীষীদের সঙ্গে যোগাযোগ করা কোনো সম্ভব আর থাকবে না। এইভাবে দেখুন। এরপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে বলতে হবে যে সকল কবরস্থানগুলো মাটির সাথে মিশিয়ে দিতে হবে। কারণ নবীর সময় এ ধরনের কিছু ছিল না। অধিকন্তু কবর জিয়ারত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের সম্পর্কে বিভিন্ন সন্দেহের সৃষ্টি করে মুসলমানদের মধ্যে নবীদের খলিফাদের ধার্মিক মুসলমানদের কবর জিয়ারত প্রতিবন্ধকতা তৈরি করতে হবে। বর্তমানে এটা চলছে। মুসলমানদের কবর জিয়ারত করা এটা জায়েজ। মদিনা শরীফ, আউলিয়া কেরামের মাজার শরীফ জিয়ারত করা জায়েজ, কিন্তু এটা হারাম। কারা বলছে? আপনারা স্বাভাবিক এখন বলতে পারতেছেন। এরপর তারা কি করবে? সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ বিষয়, তারা নকল সৈয়দ, আমরা যারা মুসলমান
আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, সৈয়দজাদাকে আমরা মহব্বত করি কারণ তারা আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে তারা নকল সৈয়দ বানিয়েছে, ভবিষ্যতেও বানাবে, নকল সৈয়দ বানাবে। সুতরাং তাদের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে কর্মকাণ্ড ঘটাচ্ছে এবং ঘটানোর কারণে সৈয়দ থেকে আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষ মুসলমানগণ মুখ ফিরিয়ে নেবে। সুতরাং তাদের কাছ থেকে আলাদা হয়ে যাবে। এটা এখানে তুলে ধরেছেন। এখানে নকল সৈয়দ আমি দাগ দিয়েছি, এখানে নকল সৈয়দ করা হবে। এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ 19 নম্বর, এই যে জন্ম নিয়ন্ত্রণ। এখন এটা মুসলমানদের মধ্যে বেশি, এটা সম্পর্কে তারা অনেক বছর পূর্বে চিন্তা করেছিলেন মুসলমানদের সংখ্যা কিভাবে কমানো যায়। তারা চিন্তা করেছেন মুসলমানদের মাথার মধ্যে ঢুকাই দিতে হবে জন্ম নিয়ন্ত্রণ। আমাদের তকদিরকে পর্যন্ত তারা চিনিয়ে নিয়েছে। আসুন, এটা হচ্ছে এখানে দেখা যায় 19 নম্বরের মধ্যে লেখা আছে ক্রমবর্ধমান মুসলমানদের সংখ্যা কমানোর জন্য অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। আপনারা ভালো করে খেয়াল করবেন, ক্রমবর্ধমান মুসলমানদের সংখ্যা কমানোর জন্য অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এবং এর জন্য বহু বিবাহ নিষিদ্ধ করতে হবে। কারণ ইসলামের মধ্যে আপনি যদি ভরণ পোষণ করতে পারেন, আপনি ভরণ পোষণ করতে পারলে ইসলামের মধ্যে 4টা পর্যন্ত নেকাহ করা বৈধ রেখেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন তাওবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। 4 জন পর্যন্ত রেখেছে, ইল্লা কামা হক যদি আদায় করতে পারে। এইটাকে তারা নিষিদ্ধ করে অর্থাৎ বিরত রেখেছেন বর্তমান যুব সমাজে। এটা খেয়াল করতে হবে। এটা আমি আবার বলে দিচ্ছি যে ক্রমবর্ধমান মুসলমানদের সংখ্যা কমানোর জন্য অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এবং এর জন্য বহু বিবাহ নিষিদ্ধ করতে হবে। বিশেষ প্রয়োজনে বিয়ের উপর বিধিনিষেধ আরোপ করতে হবে। উদাহরণস্বরূপ এটা অবশ্যই বলা যায় যে একজন আরব একজন ইরানিকে বিয়ে করতে পারবে না। যাক, আমি সেদিকে আর যাচ্ছি না। এগুলি হচ্ছে তাদের থিওরি। বর্তমান প্রেক্ষাপট এখন আপনারা বুঝতেছেন যে আরব রাষ্ট্রের মধ্যে বিশেষ করে যে সৌদি আরবের মধ্যে যেটা হয়েছে সেটা আজকে হচ্ছে, এটা অনেক পূর্বের পরিকল্পনা, এখন এসে সেটা বাস্তবায়ন হচ্ছে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি জানার অত্যন্ত আমি প্রয়োজন মনে করি এবং ভবিষ্যতেও আরও বেশি ইসলামের ক্ষতি সাধন হবে। এর পিছনে ইহুদি নাসারাদা অত্যন্ত অসংখ্যক তারা টাকা পয়সা ব্যয় করছে এবং ভবিষ্যতেও করবে। সুতরাং আমাদের সচেতন হওয়ার প্রয়োজন মনে করি। বিস্তারিত জানার জন্য আমি এই বইটি পড়ার আহ্বান করব। আমি আবার নাম বলে দিচ্ছি, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। আমি যেগুলো বলেছি এগুলো তথ্যযুক্ত, আপনারা এগুলা এই বইয়ের মধ্যে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।